এই সবাইকে আসতে বলছো? না, সবাইকে আসতে বলছি না। কেন? না, জায়গাটা ক্রাউড হয়ে যাবে। সো গাইস, এত রোদ ছিল তার জন্য মানে সমুদ্রে স্নান করতে আসতে করিনি। দুপুরে খাওয়া দাওয়াটাও কোনো রকমে হয়েছে, রোদে মাথার যন্ত্রণা করছিল। এখন বাজে বিকেল 4:30। এখন এই এসছি গা ভাসা, স্নান করবো না, জাস্ট গা ভাসি। দিয়ে আমরা গা ভাসাতে এসছি। প্রচন্ড ঠান্ডা লাগছিল, মনে হচ্ছে কি বৃষ্টি আসবে এরকম একটা ভাব। আর প্রচন্ড ঠান্ডা লাগছিল, তাই আমি কী করলাম, আমি আর যিনি ওইদিকে রয়েছে চলে আসলাম আমরা এই সুইমিং পুলে নেমে দেখছি একদম গরম জল, মানে সারাদিন যে রোদটা পড়েছে সেই রোদের গরম জল। তো এইরকম এনজয় করছি, সমুদ্রও ফিল করলাম। একটু ডুব দিয়ে দেখাও দর্শকদের, তুমি ডুব দিতে পারো কিনা? না, আমি ডুব দেবো না। ডুব দিতে পারো কিনা দেখো। আমি এখন ডুব দেবো না, কারণ মাথা ভেজাবো না, তারপরে তো শরীর খারাপ বলে আমাকে দেখার কেউ নেই, এমনকি আমার বড় নেই। তাই জন্য আমি এখন গা ভাসিয়েছি। একটা সেরা মুহূর্ত, আমি জলের মধ্যে নাচ করছি, সেদিক কি ভালো লাগছে বন্ধুরা। আপনারা এত সুন্দর ভিডিও আগে আমার ব্লগে দেখেননি, আপনারা দেখে না নাচটা ভালো লেগেছে? ভালো লাগলে কিন্তু ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করতে বলবো না, শুধু সাবস্ক্রাইব করবেন, তাহলেই হবে চ্যানেলটা। সন্ধে হতে না হতেই এখানে গান বাজনা কিন্তু শুরু হয়ে গেছে। খুব আনন্দ লেগেছে এই ব্যাপারটাও, যে আমরা ভাগ্যি ভালো সন্ধে অবধি সুইমিং পুলে ছিলাম, তারপরে দেখি ওরা নিজেরাই এসে গান বাজনা চালিয়ে দিল। গান বাজনাটা দিতে পারলাম না বন্ধুরা, কিন্তু আমাদের মজাটা তো দেখতে পাচ্ছ, কারণ গান বাজনা দিলে তো কপিরাইট এসে যাওয়ার একটা চান্স থাকে। তো খুব আনন্দ করলাম। তো এখানে এই রিসর্টে একদিন থাকা খাওয়া নিয়ে পার হেড খরচা আমি সেইভাবে বলছি না, হোটেল খরচাটা তোমাদেরকে আগের ভিডিওতে বলেইছিলাম 2200 টাকা, আর পার হেড খরচা খাওয়া মোটামুটি 300 থেকে 400 পার হেড। এরপর আমরা একটু বেরিয়ে গেলাম ভালো মন্দ খাবারের সন্ধানে, কারণ আমরা একটুখানি পার্টি করেছিলাম, তার জন্য ভালো মন্দ খাবার খুঁজতে বেরিয়ে গেছিলাম, কারণ এই জায়গাটা একদমই অফবিট। তো বিদ্যুৎ তো চমকাচ্ছে, এই হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, এই আমরা ফাস্টফুডের দোকানে চলে এসেছি। অনেক রকম খাবার ছিল, ফিশ ফ্রাই, চিকেন, অনেক কিছু। তোমরা ভিডিওতে দেখতে লাগো, ভালো লাগবে। খুব জোরে বিদ্যুৎ চমকাচ্ছে, বৃষ্টি ফোঁটা ফোঁটা পড়ছে। তোমাদেরকে এবার তো বিদ্যুৎ চমকানো দেখেছি, ভয়ানক টাইপের বিদ্যুৎ চমকাচ্ছে। এই যে আমাদের ফুল রিসর্টটা অ্যাট ইভিনিং হয়েছে। তোমাদের একটা জিনিস দেখাই, ওই যে সমুদ্র, এই যেখানে বসার জায়গা, আমরা এখন এখানে একটু বসে আড্ডা দেব, গল্প করব। হা শুয়ে থাকারও ব্যবস্থা আছে। ও মাই গড, সত্যি ঘুরতে গেলে যদি একটু আনন্দ না হয়, প্রাকৃতিক মজাটা যদি না পাই, সেই ঘুরে মজা নেই। আমাদের জানি না, জীবনের হয়তো কিছু পরিবর্তন আসতে চলেছে, অবশ্য যা আসবে তোমাদের ব্লগের মাধ্যমে জানাবই। তাই জন্য আমরা মানে গিনির এই আক্ষেপটা পূরণ, মানে যাতে পূরণ হবে না এরকম না, গিনির বাবা টোটালি বলে দিয়েছিল যে না আসবো না। তারপরে কি মনে হলো যে না, একটা মাত্র মেয়ে, এত একটা কথা দিয়েছি, কথা রাখবো না তা তো হয় না। তাই জন্য আর কি, মানে ইচ্ছা না থাকলেও এসেছি, কিন্তু এসে যে খারাপ লাগছে তা না, খুব ভালো লাগছে। গুড মর্নিং এভরিওয়ান। তো এখন সকাল বাজে 6টা,
কালকে তো অ্যাকচুয়ালি আমাদের একটা ছোটোখাটো একটা পার্টি হয়েছে, আমরা 4 জনে মিলে করেছি। তো একটা হ্যাংওভার ছিল, আমরা মানে আমি কালকে আর দেখাইনি আমি কি খেয়েছি কি করেছি, তাই জন্য মানে শুয়ে পড়েছি তাড়াতাড়ি। সকালবেলা উঠে একটু জগন্নাথ ধাম যাবো বলে তো উঠতেই পারিনি। এখন দেখি একটুখানি বিচটা ঘুরে আসি, চল তোমাদের একটুখানি মর্নিং ভিউটা দেখাই। গুড মর্নিং মাম্মাম, আমরা চলে এসেছি বিচে। ঠিক এই রকম লেভেলের সূর্য মামা এইভাবে তাপ দিচ্ছে, প্রচুর গরম আছে, হাওয়া নেই সেরকম। ওই যে ডিম্পার অভিষেক কত দূর চলে গেছে, যাই একটু পা ভিজিয়ে আসি। গা ভাসাবো না আজকে, শুধু পা ভেজাবো একটু। এরা অনেকক্ষণ বেঁচে থাকে, সঙ্গে সঙ্গে মাছ ধরলো আর সঙ্গে সঙ্গে বিক্রি হয়ে গেল। বাহ, চলো একটু যাই, চল শোনা। জল দেখে ফেলেছি, বুঝে গেছে জল আছে। আমি ওকে একটুখানি জলে দেব বলে ধরেছি, ব্যাস ফুলে গেছে, পস 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 করে ফুলে গেছে। কতটা ফুলেছে দেখো। কেমন লাগছে? খুব সুন্দর, বেশি ভালো লাগছে কেন এটা একটা পুরোপুরি অফবিট বিচ, কোনো ভিড় টিড় নেই। ওই দিকটা মন্দারমণি, লোকেরা 90% ক্রাউড মন্দারমণিতেই যায়, কিন্তু 10% ক্রাউড যারা মন্দারমণির উপরে এত সুন্দর একটা বিচ আছে, তো লালকাঁকড়া বিচ। অ্যাকচুয়ালি জায়গাটার নাম হচ্ছে পুরুষোত্তমপুর। সবাইকে আসতে বলছো? না, সবাইকে আসতে বলছি না। কেন? নাহলে জায়গাটা ক্রাউড হয়ে যাবে। আর আমরা এসে এনজয় করতে পারবো না, তাই না? সবাই প্লিজ এসো না। মন্দারমণি যাচ্ছ, দীঘা যাচ্ছ, পুরী যাচ্ছ, ওখানেই থাকো, এটাই আমার রিকোয়েস্ট। সবাই প্লিজ এসো না, এই জায়গাটা নোংরা করো না। তুমি কি বানাচ্ছ? কি পাচ্ছ? কিছু পাচ্ছ? সোনার রূপো হিরে? তাহলে শামুক তুলছো, ঝিনুক তুলছো, সরি শামুক না, ঝিনুক। তো বন্ধুরা, আমাদের সমুদ্র ঘোরা হয়ে গেছে, সুইমিং পুল ঘোরা হয়ে গেছে, মন্দারমণি ভালোভাবে ঘোরা হয়ে গেছে, ভালো করে স্নান টান করে নিয়েছি কারণ চুলের অবস্থা খুব খারাপ ছিল। তো এখন বাজে কটা? এখন বাজে প্রায় 9টা। আমরা এখন ব্রেকফাস্ট করব কারণ আমাদের এর মধ্যে ব্রেকফাস্টটা ইনক্লুডেড ছিল। তো এখন দেখি কি ব্রেকফাস্ট দেয়, তারপরে বাই বাই মন্দারমণি বলে বাড়ির দিকে রওনা। মোটামুটি আমাদের বেরোতে 10টায় বেরোলে আমরা কটায় পৌঁছাবো? 3টে 4টে বেজে যাবে। তো আমাদের ব্রেকফাস্ট ছিল হচ্ছে ডিম পাউরুটি, এমন কিছু ছিল না যে দেখানোর মতন। চলো এখন প্রায় বাজে 10টা, বলেছিলাম 10টার সময় বেরোবো, আমরা রেডি। তো বাই বাই মন্দারমণি, আর তোমাদেরকেও বাই বাই। দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে, পরে করে ফ্লগে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।